আসসালামু আলাইকুম। আপনার স্মার্টফোনে কি চার্জিং ব্রেকআপ কম পাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে সেরা 5টি টিপস থাকবে, যে টিপসগুলো পরীক্ষিত টিপস। আপনি যদি সঠিকভাবে আপনার স্মার্টফোনের সাথে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার স্মার্টফোনের চার্জ দ্বিগুণ হয়ে যাবে। আমরা যখন একটি স্মার্টফোনকে ক্রয় করি, তখন আমাদের স্মার্টফোনে কিন্তু অটোমেটিক কিছু সেটিংস করা আছে, যে সেটিংসগুলো আমরা পরবর্তী সময়েও কিন্তু চেঞ্জ করি না, যার জন্য সেই সেটিংসগুলো অটোমেটিক আমাদের স্মার্টফোন থেকে চার্জিং ব্রেকআপটা কম করতে থাকে। তাই আজকের ভিডিওতে আমরা কিছু টিপস জানবো, অথবা আমাদের স্মার্টফোনের সেটিংসকে গিয়ে আমরা কিছু সেটিংসকে পরিবর্তন করব, তাহলে আমাদের স্মার্টফোনের চার্জিং ব্যাকআপ আগের চাইতে অনেক ভালো দিবে। তো এখন আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন, ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অন করে রাখতে পারেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আজে বাজে কোনো চার্জার যদি ইউজ করেন আপনার স্মার্টফোনের সাথে, তাহলে কিন্তু আপনার ব্যাটারি যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে আসবে, এবং আপনার স্মার্টফোনের কিন্তু আরও কিছু অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সর্বদা ইউজ করবেন আপনার স্মার্টফোনের সাথে যে চার্জারটি দিয়েছে, সেই চার্জারটি দিয়ে আপনার স্মার্টফোনকে চার্জ করার জন্য। আর যদি আপনার চার্জারটি কখনো হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, অরিজিনাল যে চার্জারটি আছে, তাহলে আপনি কিভাবে একটি অরিজিনাল চার্জার সহজেই চিনতে পারেন এবং কিনে নিতে পারেন, সেই নিয়ে আমাদের অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওটা চাইলে একবার হলেও দেখে নিতে পারেন, তাহলে আপনার স্মার্টফোনের চার্জিং নিয়ে কোনো প্রবলেম হবে না। যে কোনো জায়গা থেকে আপনি অরিজিনাল চার্জার চিনে কিনে নিতে পারবেন। নাম্বার 2, আপনার স্মার্টফোনের চার্জ যদি 20%-এর নিচে চলে আসে, তাহলে অবশ্যই আপনি ফুল চার্জ করে নেবেন, অথবা স্মার্টফোনটিকে ইউজ করার চেষ্টা করবেন। আর আপনার স্মার্টফোনটিকে চার্জে লাগিয়ে ইউজ করার চেষ্টা করবেন না, এতে করে আপনার ব্যাটারিটি সহজে ডাউন হয়ে যাবে এবং স্মার্টফোনটি কিন্তু ব্রাস্টও হয়ে যেতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখবেন আপনার স্মার্টফোনটি চার্জে লাগিয়ে ইউজ না করার। নাম্বার 3, আমাদের স্মার্টফোনে প্রয়োজনীয় অনেকগুলো অ্যাপস কিন্তু আমরা ইনস্টল করে থাকি। কিছু অ্যাপসকে আমরা রানিং ইউজ করি, আর কিছু অ্যাপস কিন্তু আমাদের স্মার্টফোনে ইনস্টল করা থাকে, যেগুলো আমাদের কোনো কাজে আসে না। তাই আপনারা চেষ্টা করবেন সেই অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিতে। আর যদি আনইনস্টল না করতে চান, তাহলে আপনাদের একটি সেটিংস করে নিতে হবে, কারণ যে অ্যাপসগুলো আপনি ইউজ না করতেছেন, সেই অ্যাপসগুলো কিন্তু আপনি ডাটা যখন অন করতেছেন আপনার স্মার্টফোনে, তখন কিন্তু অটোমেটিক সেই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। আর এতে করে আপনার ডাটা খরচ হচ্ছে, এবং আপনার ব্যাটারির যে ব্যাকআপ আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে নিচ্ছে। আর এই সেটিংসটি করার জন্য আমরা সরাসরি চলে যাব স্মার্টফোনে গিয়ে আমাদের সেটিংস অপশনটিকে সিলেক্ট করে নিব। সেখান থেকে ব্যাটারি নামের যে অপশনটি আছে, সেই অপশনটি থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের ব্যাটারি সেভার নামের অপশনটিতে। আর সেখানে গিয়ে আমাদের সকল অ্যাপসগুলো দেখতে পারবো আমাদের স্মার্টফোনে। সেখান থেকে যে অ্যাপসগুলো আমরা কম ইউজ করি, সেই অ্যাপসগুলোকে সিলেক্ট করে রিজেক্ট ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি আছে সর্বশেষ, সেই অপশনটিকে সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করে দিব। এতে করে সেই অ্যাপসগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে আর রান হবে না। এতে করে আমাদের ব্যাটারির যে ব্যাকআপ আছে সেটা আগের তুলনায় অনেকাংশেই বেশি টিকবে। নাম্বার 4, যাদের স্মার্টফোনে একদমই ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছেন, তারা অবশ্যই ব্যাটারি সেভার নামের যে অপশনটি আছে সেটিকে ইউজ করার চেষ্টা করবেন। ব্যাটারি সেভার অপশনটি যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনার স্মার্টফোনের চার্জ অবশ্যই দ্বিগুণ থাকবে। এখন যদি আপনি ইউজ করতে পারেন 5 থেকে 7 ঘন্টা, তাহলে অবশ্যই আপনার স্মার্টফোনের যে ব্যাটারি সেভার অপশনটি আছে সেটিকে অন করে আপনারা আরও ডাবল টাইম কিন্তু ইউজ করতে পারবেন। তাই সকলেই চেষ্টা করবেন অল টাইম ব্যাটারি সেভার অপশনটিকে অন করে রাখার জন্য। নাম্বার 5, আমাদের স্মার্টফোনের অনেকগুলো অপশন অটোমেটিক অন করা থাকে, যেগুলো আমাদের অফ করে নিতে হবে। হতে পারে সেটা ব্লুটুথ, ওয়াইফাই কানেক্টেড, বা আমাদের জিপিএস। তো এরকম অনেকগুলো অপশন কিন্তু আমাদের নোটিফিকেশনে কিন্তু অন করা থাকে, যেগুলো আমাদের স্মার্টফোনের চার্জিং ব্যাকআপ কিন্তু অনেক বেশি নষ্ট করে থাকে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে অপশনগুলো আপনাদের চালু রাখার কোনো প্রয়োজন নেই, সেই অপশনগুলোকে বন্ধ করে রাখার। আশা করি আজকের ভিডিওতে দেখানো 5টি টিপস যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন এবং আপনার স্মার্টফোনের সাথে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার স্মার্টফোনের চার্জ আগের চাইতে অনেক বেশি থাকবে। আর যে টিপসগুলো বললাম সেগুলো পরীক্ষিত টিপস, আপনি চাইলে কিন্তু সঠিকভাবে টিপসগুলোকে কাজে লাগাতে পারেন। ভিডিওটির দ্বারা আপনাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।